আমি দেখেছি যে মেয়েটা চাহিদার থেকে অনেক বেশি চায়, সে কেমন করে যেন সেটা পেয়েও যায়। আর যে মেয়েটা খুব সাধারণভাবে সীমিত চাহিদার মধ্যে থাকে, চায়, এই পৃথিবীর মানুষদের তাকে অতটুকু দিতেই কি কষ্ট। মানুষ বলে সময়ের অপেক্ষা করো, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে, মনের খোরাক, চোখের খোরাক, অন্তরের চাহিদা থাকে, যেটা নির্দিষ্ট সময়েই পেতে হয়। সেই সময়টা পার হয়ে গেলে সেই জিনিসটার আর কোনো মূল্য থাকে না, সেই জিনিসটাকে আর রঙিন মনে হয় না, ফ্যাকাশে মনে হয়। 25 বছর বয়সে আপনি অনায়াসে যে কাজটা করতে পারবেন, 50-এ চাইলেও সেটা করতে পারবেন না। তাই সময় থাকতেই চাইতে হয়, মাঝে মাঝে চাহিদাও দেখাতে হয়। একদম সাধাসিধে চাহিদাহীন জীবন আপনাকে আপনার আপনজনের কাছে ঘরের কোণে পড়ে থাকা ঝড়ো বস্তুর মতন করে দেবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আমি স্বর্ণা, আছি নারায়ণগঞ্জ থেকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনের গল্পকথায় আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা নাস্তা পানির পর্ব শেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে সবজি কাটতে হয়, ভাজি বানাতে হয়, তারপর কিচেন ক্লিন করার, যতই রাতে কিচেনটাকে একটু ধুয়ে মুছে রাখা হোক না কেন, সকালবেলা কিন্তু আবার ধুইতে হয়, মুছতে হয়, পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়। তারপর হচ্ছে নাস্তা বানানো, কোনো দিন রুটি, কোনো দিন পরোটা, কোনো দিন চাপটি, কোনো দিন খুদের ভাত, শুটকির ভর্তা, এই ধরনের নাস্তাগুলোই হচ্ছে আমরা বেশিরভাগ খেয়ে থাকি। আর আমার কাছে হচ্ছে আমি খাই না আর কি, এখন সকালবেলা হচ্ছে দেখা যায় আমি শসা বা অন্য সালাদ জাতীয় কোনো কিছু খাই আর কি, কিন্তু নাস্তাটা এখন আর করা হয় না। মাঝে মধ্যে খাই, অনেক সময় আছে না যে খেতে মন চায়, কিন্তু খাওয়াটা ঠিক না, কিন্তু তারপরও খাওয়াটা আমার জন্য ভুল হচ্ছে। কিন্তু অনেক সময় হয় কি, চোখকে আর জিহ্বাকে কন্ট্রোল করে রাখা যায় না, তখন দেখা যায় যে একটা খেয়েও ফেলি, একটা আধটা। আর এমনিতেও আগেও হচ্ছে আমি সকালবেলা একটা রুটি বা একটা পরোটা খেতাম, কখনোই আহামরি সকালবেলা নাস্তা করতাম না। আর এই যে দেখেন আমাদের ছাদের উপরে যে সবসময় ধুন্দুল গাছগুলো দেখেন, এই গাছগুলো আমি মাটিতে লাগিয়েছি। মাটিতে লাগিয়ে গাছগুলো বড় হবার পর জানালার গ্রিল দিয়ে বাইয়ে তারপর ছাদের উপরে বাইয়ে দিয়েছি। আর তারপর ছাদের উপরে হচ্ছে ধুন্দুল হয়। নিচ থেকে অনেকগুলো কচি কচি মিষ্টি কুমড়ার হচ্ছে ডাঁটা পারলাম, ডাঁটা তুলে আনলাম। এখন চলে এসেছি ছাদের উপরে। আর এই যে এখন ছাদের উপরে আসলেই মাশাল্লাহ আমার পেয়ারা গাছটার মধ্যে এত 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 পেয়ারা হয়ে থাকে। সকালে একবার এসেছি কাপড় রোদ দিতে, তখন এসে 2-4টা খেয়ে গিয়েছি। আবার এখন হচ্ছে এসে আবার কয়টা পারলাম। তো আপনাদের ভাইয়াকে ডেকে আনলাম নিচ থেকে, যে আমি লাগ পাচ্ছি না, অনেক উঁচা, একটু আসো, একটু আমাকে হেল্প করে দিয়ে যাও, কয়েকটা পেয়ারা পেরে দিয়ে যাও। তো দেখা যায় যে ভারী মানুষ, বড় মানুষরা এরকম ছোট পেয়ারা গাছে ওঠা সম্ভব না। আর এই যে দেখেন পেয়ারাটা কি হলুদ, কি সুন্দর একটা কালার হয়ে রয়েছে পেকে। তো এটাকে আমি হাত দিয়ে জাস্ট একটু স্পর্শও ভালো করে করতে পারি না, একদম নিচে পড়ে গিয়েছে। তো কত কত পেয়ারা যে নিচে এরকম পড়ে পড়ে হচ্ছে নষ্ট হচ্ছে। তো বাসায় যেহেতু কোনো ছোট ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, তো হচ্ছে বড় মানুষরা আর কতক্ষণই বা একটা জিনিস খেতে পারে। ছোট মানুষ ঘরের মধ্যে থাকলে দেখা যায় যে ঘুরে ফিরে খায়, আবার দেখা যায় যে গাছের উপরে উঠে পড়ে পেরে এনে খায় বা খেতে দেয়। তো এই তো কয়েকটা পেয়ারা পেরে হচ্ছে ছাদের কল থেকে কেটে হচ্ছে খেয়ে নিলাম। তো যখন ভিডিওটা করতেছিলাম তখন বলতেছিলাম যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ছাদের উপরও কি সুন্দর মিষ্টি আলুর হচ্ছে ডাঁটা হয়েছে, মিষ্টি আলুর শাক হয়েছে। তো মিষ্টি আলুর শাক দিয়ে কিন্তু অনেক রকমের রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়েও রান্না করা যায়, তো অনেকভাবে রান্না করা যায় মিষ্টি আলুর শাক। তো এখন হচ্ছে আমি কয়েকটা ধুন্দুল পেরে নিতেছি। আর এই যে এগুলো হচ্ছে 3টা ধুন্দুল পেরে নিলাম, তারপর দেখি আর কি পিলারের ওপরে, অনেক ওপরে একটা ধুন্দুল হয়ে রয়েছে। তো আপনাদের ভাইয়াকে উঠিয়ে দিলাম ওপরে, তো সে হচ্ছে উপরে উঠে তারপর ধুন্দুলটা পেরে দিল। আর ওই যে ওই পাশের দেখেন ধুন্দুল গাছটা মরে গিয়েছে, কারণ এখন প্রতিদিনই বৃষ্টি আসে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে আমার ধুন্দুল
অনেকগুলো ধুন্দুল গাছ আমাদের হচ্ছে মরে গিয়েছে। আর এই যে এই বর্ষাকালে কি সুন্দর সুন্দর মিষ্টি আলুর ডাঁটা, আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষার মধ্যেও আমাদেরকে কত রকমের শাকসবজি দিতেছেন, খাচ্ছি তো এত মেঘ বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ। তো এই যে পেয়ারার হচ্ছে লোভ সামলানো যায় না, এমনিতে খেতে খেতে বিরক্ত লাগে, কিন্তু গাছের মধ্যে দেখলেই মন চায় যে পেরে মুখের মধ্যে দিই। তো এই তো তারপর হচ্ছে ঘরে এসে অনেক মানে সবজি টবজি কেটে নিয়েছি, চিচিঙ্গা কেটে নিয়েছি, তারপর ধুন্দুল পেঁয়াজ কত কিছুই কেটে নিয়েছি। তো গতকালকের অনেকগুলা বাসি ভাত ছিল আর কি, রাতের ভাত। তো সেই ভাতগুলো দিয়ে হচ্ছে আমি এখন ভাত দিয়ে হচ্ছে ভাজি মানে ভাতের বাগার দিতেছি আর কি। আর এখন হচ্ছে চিচিঙ্গা ভাজি বসাবো। তো এই যে দেখেন এই কড়াইটার বয়স না হলেও 30 বছর হবে। তো এত পুরনো হয়ে গিয়েছে কড়াইটা, কিন্তু এত তেলে এটার মধ্যে মাছ ভাজি করলে কখনো দেখা যায় হচ্ছে নিচ দিয়ে লেগে যায় না, পোড়া লাগে না। তো আমি বলি যে মা এই কড়াইটা হচ্ছে চেঞ্জ করে ফেলে দিই, বা সিলভারের হাঁড়ি পাতিল পুরনো যারা কিনে ওদের কাছে বিক্রি করে দেন। না, উনি হচ্ছে এটাতেই রান্না করবে, আর আমাকেও হচ্ছে এটাতেই রান্না করতে বলবে, অন্য কিছুতে রান্না করলে প্যান প্যান করবে। তো আমাদের যে ঘরে আরও কতগুলা কড়াই আছে, তো সেটা একদিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তারপরও বয়স্ক মানুষ শুধু বলে এটার মধ্যেই রান্না করতে, তো এই জন্য হচ্ছে আমাকে বাধ্য হয়ে এটার মধ্যেই রান্না করতে হয়, দেখাতে হয়। আর এটার মধ্যে রান্না করতে একটু নাড়তে চাড়তে ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার ডাঁটাগুলোকে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কি করে তরকারিটা বসালাম সেটা তো দেখতেই পেয়েছেন। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। অনেক আপুরা হয়তোবা ইচ্ছে করে লাইক দেন না, আবার অনেকে হয়তোবা ভুলে যান লাইক দিতে। তো চেষ্টা করবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা করতে। আর এই তো দেখেন চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এই পাশে মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে এই পাশে চুলাতে এনে নিয়েছি, আর ওই পাশে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আজকে ধুন্দুল দিয়ে রান্না করব। তো আমি পাঙ্গাস মাছের পেটির পিস নামাতে গিয়েছিলাম, তো ভুল করে হচ্ছে পিঠের পিস নামিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন হচ্ছে পরে রান্না করার সময় দেখতেছি আর কি প্যাকেটের মধ্যে ছিল, খেয়াল করিনি। তো এখন হচ্ছে পিঠের পিস দিয়েই হচ্ছে আমরা সব সময় বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের পেটির যে পিসগুলো থাকে ওইগুলো দিয়ে কষিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আমি মাছগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম, এখন হচ্ছে ধুন্দুলগুলো দিয়ে দিব। তো এই তো ভালো করে ধুন্দুলগুলো দিয়ে দিতেছি, আর কিছু করতে হবে না, ঢেকে দিব, আর বলক আসার পর হচ্ছে তুলে দিব। তারপর হচ্ছে নামানোর আগে মাছগুলো দিয়ে দিব। তো আজকে আমার রান্নাবান্না ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আজকের ভিডিওটি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এই বিলাতি ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের ক্ষেতেরই, এই দিনে তো দেশি ধনিয়া পাতাটা অতটা সহজে পাওয়া যায় না, কিন্তু এই দিনে কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা খুব সুন্দর হয়। তো এখন হচ্ছে আমার মোসা টোসার ক্লিন করার পালা। আর ওই যে সকালবেলা হচ্ছে আদার পানি খেয়েছিলাম, তো এক হাঁড়ি পানির মধ্যে হচ্ছে আদা দিয়ে মানে জাল দিতে দিতে হচ্ছে অর্ধেক করেছি। তো এইখানে হচ্ছে রেখে দিয়েছি, আবার হচ্ছে রান্না শেষ করে আবার আদার পানিটা একটু গরম করে কুসুম গরম করে খেয়ে ফেলবো। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।